আসসালামু আলাইকুম। ফুড লাভার টেস্ট চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। আজ আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো বিফ আলুর রেসিপি। তো চলুন তাহলে রেসিপিটি শুরু করা যাক। এই রেসিপিটি বানানোর জন্য প্রথমে আমি একটি কড়াই নিয়ে নেব। কড়াইতে আমি দিয়ে দিয়েছি পরিমাণ মতো সর্ষের তেল। তেলটা একটু গরম হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেবো লবণ আর হলুদ গুঁড়ো। এই পর্যায়ে কিন্তু গ্যাসের ফ্লেম একদম মিডিয়ামে থাকবে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো টুকরো করে কেটে রাখা আলু। সব কিছুকে একবার খুব ভালোভাবে মিশিয়ে নেব আর এই মিডিয়াম ফ্লেমে আলুগুলোকে হালকা লাল হওয়া পর্যন্ত ভেজে নেব। আলুগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার এই আলুগুলোকে আমি অন্য একটি পাত্রে তুলে নেব। এবার ওই একই তেলের মধ্যে আমি দিয়ে দেব গোটা গরম মশলা, গোটা একটা শুকনো লঙ্কা আর একটা বড় এলাচের ফোড়ন। ফোড়নটা একটু গরম হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেবো পেঁয়াজ কুচি। এখানে আমি 3টি পেঁয়াজ স্লাইস করে কেটে নিয়েছি। এই পেঁয়াজটাকেই এবার আমি মিডিয়াম ফ্লেমে এই তেলের মধ্যে নরম হওয়া পর্যন্ত একটু ভেজে নেব। পেঁয়াজটা কিন্তু পুরোপুরি লাল করব না, শুধুমাত্র একটু নরম হওয়া পর্যন্ত ভেজে নেব। পেঁয়াজটা একটু নরম হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো হাফ চামচ চিনি। চিনিটা দেওয়ার পরে আবারও সব কিছুকে একবার খুব ভালোভাবে মিশিয়ে নেব। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো 500 গ্রাম গরুর মাংস। এই মাংসটা আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এই গরুর মাংসটা দেওয়ার পরে আবারও সব কিছুকে একবার খুব ভালোভাবে মিশিয়ে নেব। এই পর্যায়ে আমি গ্যাসের ফ্লেমটা এবার হাই করে দেবো। আর এই হাই ফ্লেমে মাংসটাকে আমি এই তেল আর পেঁয়াজের মধ্যে 7 থেকে 8 মিনিট কষিয়ে নেব। মাংসটার থেকে যেহেতু প্রচুর পরিমাণে জল বেরোবে, সেই জন্য গ্যাসের ফ্লেমটা হাই রেখেই মাংসটাকে কষাবেন। মাংসটা আমার 7 থেকে 8 মিনিট কষানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো আদা রসুন বাটা, হলুদ গুঁড়ো, লাল লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, মরিচ গুঁড়ো আর গরম মশলা গুঁড়ো। এই সব মশলা দেওয়ার পরে আবারও সব কিছুকে খুব ভালোভাবে কষিয়ে নেব। এই পর্যায়ে কিন্তু গ্যাসের ফ্লেম হাই থাকবে। এবার এই মাংসটাকে আমি 10 মিনিট হাই ফ্লেমে কষিয়ে নেব, যতক্ষণ না এই মাংসের জলটা পুরোপুরি শুকিয়ে আসে। এবারে মাংসটা কষানোর সময় এই পর্যায়ে আমি এর মধ্যে আরও একটু লবণ দিয়ে দেবো। লবণটা দিয়ে আবারও খুব ভালোভাবে সব কিছুকে একবার মিশিয়ে নেব। তো 10 মিনিট হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন আপনারা মাংস থেকে যা জল বেরিয়েছিল সব শুকিয়ে গেছে এবং প্রচুর পরিমাণে তেল রিলিজ হয়েছে। এবার এই মাংসটা সেদ্ধ হওয়ার জন্য এর মধ্যে আমি দিয়ে দেবো পরিমাণ মতন জল। জলটা দেওয়ার পরে আবারও সব কিছুকে খুব ভালোভাবে মিশিয়ে নেব আর লো টু মিডিয়াম ফ্লেমে এই মাংসটাকে 20 থেকে 25 মিনিট সেদ্ধ হতে দেব। মাংসটা আমাদের সেদ্ধ হয়ে গেছে। আবারও একবার সব কিছুকে খুব ভালোভাবে মিশিয়ে নেব। নিয়ে এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা এবার হাই করে দেব। এবার এর মধ্যে ভেজে রাখা আলুগুলো দিয়ে দেব। দিয়ে এই হাই ফ্লেমে আলু সহ মাংসটাকে 2 থেকে 3 মিনিট কষিয়ে নেব। আলু আর মাংসটা কষানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতন জল। জলটা দিয়ে মিডিয়াম ফ্লেমে এটাকে আরও 10 মিনিট আমি রান্না করে নেব। তো 10 মিনিট হয়ে গেছে। আলুটাও আমাদের পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে, মাংসটা তো আমাদের আগেই সেদ্ধ হয়ে গেছিলো। তো সব কিছুকে আবারও একবার খুব ভালোভাবে মিশিয়ে এবার গ্যাসের ফ্লেমটা হাই করে দেব।
গ্যাসের ফ্লেমটা হাই রেখে এর মধ্যে দিয়ে দেবো হাফ চামচ গলা ঘি। ঘিটা দেওয়ার পরে আবারও সব কিছুকে একবার খুব ভালোভাবে মিশিয়ে নেব। আর এই হাই ফ্লেমে এবার এই মাংস আর আলুটাকে 1 থেকে 2 মিনিট ফুটিয়ে নিলেই তৈরি হয়ে যাবে আমাদের এই বিফ আলুর রেসিপি। গ্যাসের ফ্লেমটা এবার আমি বন্ধ করে দিয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন কত দারুণ তৈরি হয়ে গেল বিফ আলুর রেসিপি। তো আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব